নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। জায়গাটা দেখে নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পারছেন আজ ঠিক কোথায় এসেছি। দূরে ওই জায়গা দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এটা কিন্তু দীঘার জগন্নাথ মন্দির। আমরা সেই দিন চলে এসেছিলাম দীঘাতে। হ্যাঁ, রাঁচি থাকতে বাড়ি ফিরেছিলাম, বাড়ি থাকতে গেছিলাম দীঘা যাওয়ার। আগে থাকতে কোনো প্ল্যান ছিল না, হুট করেই প্ল্যানটা হলো। আর যেহেতু আমার শ্বশুর বাড়ি থেকে দীঘাটা বেশি দূরে নয়, ওই 1 ঘন্টা মতো লাগে ট্রেনে। বাসে হলে 2 ঘন্টা প্রায় লাগে, ট্রেনে হলে 1 ঘন্টা। তো তাই জন্যই হুট করে ঠিক হলো, প্ল্যানটা হলো আর চলে এলাম। দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখনো পর্যন্ত বা কেউ স্নান করতে নামেনি, কারণ জলের যে তীব্রতা এখনও কমেনি, এখন অনেকটাই বেশি আছে। এটা যখন ওই 1:30-2 নাগাদ অনেক জলটা নিচে নেমে যাবে, তখন গিয়ে সবাই স্নান করতে পারবে। তাই ভাবলাম এই সময়টা একটু কিছু ছবি, ফটো সব কিছু তুলে নিই, তাহলে ওগুলো আমার গ্যালারিতে স্মৃতি হয়ে রয়ে যাবে। যেমন বলা তেমন কাজ, তাই বসে পড়লাম একদম। আর তোমাদের দাদাভাইকে বললাম, তুই একটা ভালো ভালো করে ছবি তুলে দাও সিঙ্গেল, তারপরে তোমার সাথে বসে কটা ছবি তুলে নেব। যাই হোক, তোমরা কবে দীঘা এসেছিলে অবশ্যই জানিও, আর কতবার এসেছো। আমি প্রায় ওই 3-4 বার এসেছি, বিয়ের আগে 3 বারের মতো, আর এখন হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের সাথে এই ফার্স্ট বার এলাম বিয়ের পরে। তাও আমাদের কোনো থাকার প্ল্যান নেই, এসেছি ট্রেনে করে। যাওয়ার সময় যেহেতু আজকে ট্রেন নেই, তাই জন্য বাসে করেই আমরা ফিরব। তো এখানে ভাইকে বলছিলাম আমাদের দুজনের কিছু ছবি আর ভিডিও করে দিতে। তো ভাইও কথা মতো আমাদের কটা ছবি আর ভিডিও করে দিচ্ছিল। দেখো মজুরকে সবাই হ্যালো ভিক না, ও ভিখারি আর আমি ভিখারির বউ। তো আমরা দুজনে এখানে কিছু কথাবার্তা বলছিলাম, তারপরে দেখো জলটাও অনেকটাই কমে গেছে। তো এবার আমরাও স্নান করতে নামবো। তো চলুন, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট দেখাচ্ছি পরের এক ভিডিওতে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।